নমস্কার। আমরা তিনচুলা পাহাড়ের উপর থেকে কিছুটা নিচে নেমে এসেছিলাম। নিচে নেমে আমরা ঘুম মোনাস্ট্রি, যেটা কিনা ইগাচুয়েলিং মঠ বলা হয়, পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় ঘুম শহরে অবস্থিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহাসিক স্থান। এটা স্থাপিত হয়েছিল 1850 দশকে। ইগাচুয়েলিং মঠ বলা হয়। পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় ঘুম শহরে অবস্থিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহাসিক স্থান। এটা স্থাপিত হয়েছিল 1850 দশকে। শক্ত শেয়ার গাতসো দ্বারা প্রতিষ্ঠিত এই মঠটি দার্জিলিং অঞ্চলে নির্মিত প্রথম তিব্বতী বৌদ্ধ মঠ হিসাবে সুপরিচিত। এটি তিব্বতী বৌদ্ধ ধর্মের গেলুপ শাখা অনুসরণ করে। মঠের ভেতরে ঘুরতে ঘুরতে অনেক কিছুই আমরা দেখলাম। মঠের যে প্রধান আকর্ষণ হলো 15 ফুট লম্বা মৈত্রেয় বুদ্ধের বিশাল মূর্তি এবং এখানে সংরক্ষিত মূল্যবান বৌদ্ধ ধর্মগ্রন্থ, যাকে বলা হয় টাঙ্গুর ও পাণ্ডুলিপি দেখতে পেয়েছি। ধর্মীয় গুরুত্ব ছাড়াও মনোরম প্রাকৃতিক পরিবেশ এবং এখানকার তিব্বতী স্থাপত্য শৈলীর জন্য একটি পর্যটকদের কাছে এটি জনপ্রিয় স্থান। সংক্ষেপে বলতে গেলে ঘুম মোনাস্ট্রি কেবল একটি উপাসনালয় নয়, এটি হিমালয়ের কোলে অবস্থিত একটি শান্তি ও আধ্যাত্মিকতার কেন্দ্র, যা বৌদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যের এক সমৃদ্ধ প্রতিফলন। মঠের ভেতরে পবিত্রতা বজায় রাখতে আমরা দ্রুতগতিতেই প্রবেশ করতে বাধ্য হয়েছিলাম, এটাই নিয়ম অনুসারে। ছবি তোলার ক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমতি নেওয়া আবশ্যক, বিশেষ করে ভিডিওগ্রাফির জন্য। ঘুম মোনাস্ট্রি ঘুম রেলওয়ে স্টেশনের থেকে প্রায় 1 কিলোমিটার দূরে। পাশাপাশি ঘুম শহরে আরও কয়েকটি ছোট ছোট মঠ রয়েছে, তবে এটি সেগুলির মধ্যে বৃহত্তম। ঘুম মোনাস্ট্রির কাছেই বিখ্যাত বাতাসিয়া লুপ এবং ঘুম মিউজিয়াম দেখা যেতে পারে, যেটা আমাদের পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন। নেক্সট যে টেম্পলটা আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে পিস পাগোডা, জাপানিজ টেম্পল। দেখুন খুব সুন্দর, ওখানে নাম হচ্ছে ঠাকুরের নাম, আমাদের ঠাকুরের। ফলো করুন।
আশা করি আপনাদের এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, পারলে শেয়ার করবেন বন্ধুবান্ধবের কাছে, এবং যদি আপনাদের কোনো মূল্যবান কমেন্টস থাকে সেটাও করতে পারেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই। ধন্যবাদ।